কেউ কষ্ট দেখ, কিছু বলল, ধৈর্যের পরিচয় দাও। ধৈর্য যেন ঘোড়ার ডিম না হয়। মানে ধৈর্য একটা জিনিস, সেটা কেউ কিছু বলল আমি তার উত্তর দিব না, তার নাম ধৈর্য। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমাকে কেউ যদি একবারে ফেসবুকে ইউটিউবে ধুয়ে ছেড়ে দেয়, আমি তার নামটাও নেব না, আমি তার নামই নিনে। আমার জীবনে আমি কোনোদিন মাযহাব নিয়ে কথা বলিনি, মাযহাবের পাতা ছিঁড়ে দিয়েছি। আর আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলিনি, সে যাই বলুক। আমি তার বিরুদ্ধে কথা বলা প্রয়োজন মনে করি না। আর যারা বলছে তাদেরকে আমি আলেমও বলি না। আলেমের এটা গুণ নয় যে ফেসবুক আর আপনার ওই ইউটিউব হবে হাইকোর্ট আর জজ কোর্ট, বিচার ওটাই হয়ে গেল। জালেমের বিচার দুইবার হবে, জালেমের বিচার দুইবার হবে, একবার ইহকালে হবে, একবার পরকালে হবে। আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহ ইউমলিল যালিম, জালেমকে আল্লাহ সুযোগ দেন জুলুম করার। ওয়াইদা আখাযাহু লাম ইউফলিথু, আর যখন ধরেন তখন আর ছাড়েন না, মাত্র 45 মিনিট দেশ ছেড়ে দিতে হবে। কত দিন জুলুম করবে সে কথা আল্লাহ নবী বললেন না, হাদিস বুখারী মুসলিম। আল্লাহ নবী বললেন জালেমকে আল্লাহ জুলুম করার সুযোগ দেন। কত দিন জুলুম করবে এ কথা বললেন না। তার জুলুম অত্যাচারে হাজারো লাখো মানুষ জেলে হাজতে বাইরে রাস্তাঘাটে হারিয়ে যাবে, মারা যাবে, তবুও সে জুলুম করবেই। কতদিন? যতদিন উপরে ফয়সালা আছে। নইলে ১৫০০ বছর জুলুম করার সুযোগ ফেরাউন পায়? তা কেমনে পায়? লৌহ শলাকাধারী ফেরাউন, যে তার বিরুদ্ধে গেছে তাকে চিৎ করে শয়ে হাতে পায়ে কাঁটা মেরে দিয়েছে, দিয়ে সাপ বিচ্ছু গায়েল তুলে দিয়েছে। তো আপনাদেরও চোখ ঢেকে বন্ধ করে আয়না ঘরে রাখাও খুব একটা যে কম তার চেয়ে তা নয়, এটাও বছর বছর কম নয়। তো জালেমের বিচার দুইবার হবে। ফেরাউন অত বোকা ছিল না। পানি দুই দিকে দাঁড়িয়ে আছে, যেখানে পানির গভীরতা 1 কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা 1 কিলোমিটার, যেখানে পানির গভীরতা 10 কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা কত? 10 কিলোমিটার। পানি তো দুই দিকে দাঁড়িয়ে আছে। তো এই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। ফেরাউন চলে গেলে পানি জমা হয়ে যাবে না, যে এইটা ফেরাউনের বিশ্বাসের অভাব ছিল না, যেতেও পারে। কিন্তু সে এত ক্ষেপে আছে যে রাগের কারণে তার বুদ্ধি কমে গেছে। আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ মানুষকে ভুল পথে নিয়ে যাবে। তাই একজন লোক এসে বলছেন, আল্লাহ নবী ফাউসিনি বিখাইরিন, আমাকে কল্যাণের উপদেশ দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, লা তাগজাব, রাগ করো না। আরো বলেন কিছু, লা তাগজাব, রাগ করো না। আরো কিছু বলেন, লা তাগজাব, রাগ করো না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বললেন, হাদিস বুখারী মুসলিম। তো রাগের কারণে তার বুদ্ধি কমে গেছিল। সে যখন ভিতরে চলে গেল তখন তো পানি এক জায়গায় জমা হয়ে গেল। যখন জমা হয়ে গেল তখন ফেরাউন বলল, আমানতু আল্লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমিও সে আল্লাহকে মেনে নিলাম যে আল্লাহকে বানু ইসরাঈল মুসা মেনে নিয়েছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। এই কথা ফেরাউন বলল। তা আল্লাহ বললেন, আলান, ও এখন, আসাইতা কাবল, তুমি তো একটু আগে নাফরমান ছিলে, এখন মেনে নিলে? তারপরে বলছেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন, তোমার মুসলিম ঘোষণা দেওয়া তো বহু দূরের কথা, তোমার শরীরটা আমি চিরদিনের জন্য রেখে দিলাম,
তোমাকে মানুষ দেখে উপদেশ গ্রহণ করবে যে ফেরাউন ছিল অত্যাচারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, উদ্ধত, জালেম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ফেরাউনের কাছে যান, দাওয়াত দেন। আমার মুখের ভাষা সাবলীল নয়, আমি ভালো ভাষা বলতে পারি না, আমি যাব না। তো বলছেন যেতে হবে, তাহলে ও আমাকে মারবে। আমার পক্ষ থেকে তার ব্যাপারে তার কাছে একটা অপরাধের অভিযোগ আছে, আমি এক থাপ্পড় দিয়ে মানুষ মেরেছি, ও গেলেই আমাকে মারবে। তো বললেন আমি তোমার সাথে আছি। মারবে কি করবে, আমি সাথে আছি। তো বললেন তাহলে আমার ভাইকে সাথে দিতে হবে। ঠিক আছে, তাই হলো। তোমার ভাইও সাথে থাকবে। দুই ভাই মিলে চলে গেলেন। গিয়েই বললেন বানি ইসরায়েলকে ছেড়ে দেন, মানে স্বাধীনতা চাইতে হবে। বানি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করে রেখেছেন, বানি ইসরায়েলকে ছেড়ে দেন। তখন ফেরাউন বলতে লাগলো, তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি? তুমি কি বহু বছর আমার মাঝে থাকনি? ফেরাউন বলছে তুমি যা করেছো তা করেছো, তুমি তোমার কর্ম করেছো, এক থাপ্পড়ে তুমি মানুষ মেরেছ, তুমি বড় অকৃতজ্ঞ। এটা ফেরাউন বলল। তখন মুসা আলাইহিস সালাম বলছেন আমি যা করেছি তা করেছি, আমি ভুল পথে ছিলাম। মানে এক থাপ্পড়ে মানুষ মেরেছি, এটাই ঠিক, আমি তখন ভুল পথে ছিলাম। আমি তোমার ভয়ে দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, তিনি আমাকে নবী করেছেন। তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ, খোঁটা দিয়ে তুমি বানি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছ। তুমি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছ। জালেমের বিচার দুইবার হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বাঁচার পথ তিনটে। এক, নিজেকে কন্ট্রোলে রাখো, বাড়ির বাইরে যায় না। দুই, মুখখান বন্ধ রেখো, মুখ ব্যবহার করো না। তিন, পাপের জন্য কাঁদো, জান্নাত পেয়ে যাবো। এক, মুখ বন্ধ রেখো, ভালো কথা ছাড়া মুখ দিয়ে ব্যবহার করতে পারবে না। চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম। দোকানে বসে ল্যাংটা মেয়ে নাচবে, আর আপনি বসে চক্ষু ঠান্ডা করবেন, কলিজা ঠান্ডা করবেন, মনটা ঠান্ডা করবেন। এই নোংরা নেক্কারজনক জঘন্য কাজ ত্যাগ করতে হবে। চিরদিনের জন্য দোকানে বসে আড্ডা পিটা হারাম। দুইজন যেখানে বসে আছে সেখানে যাবেন না। উপার্জন করে খান, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, এশার সালাত আদায় করে ঘুমিয়ে যাবেন। রাত 10টায় ঘুমিয়ে যাবেন, রাত 3টায় উঠবেন, 5 ঘন্টা ঘুম হয়েছে। 3টায় উঠে কিছু 2 রাকাত সালাত আদায় করবেন, প্রয়োজনীয় জিনিস আল্লাহর কাছে চাইবেন। রাত 3টার পরে আল্লাহ মানুষের নিকটে হয়ে যায়। রাত 3টার পরে যদি মানুষ উঠে, তখন মানুষ কার নিকটে হয়ে যায়? আল্লাহর নিকটে হয়ে যায়। তখন যা বলে সেটাই গ্রহণ হয়। একাধিক সহিহ হাদিস, সে আলোচনা এখন নয়। আপাতত এই যে জাহান্নাম থেকে বাঁচার 1 নাম্বার পথ, মুখ বন্ধ রেখো। মুখ ব্যবহার করতে হবে না, ক্ষমতা দেখাতে হবে না। দাপট দেখে 2 দিন বেঁচে থাকার প্রয়োজন নেই। দাপট হারিয়ে যাবে, দাপট হারিয়ে যাবে, চিরদিন থাকবে না। ক্ষমতা চিরদিন থাকার জিনিস নয়। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া হবে না। উপার্জন করে আসবেন, বাড়িতে ঢুকবেন, আহাল পরিবার আছে, ছেলে মেয়ে আছে, তাদের সাথে থাকেন, কথা বলেন। 10টায় ঘুমিয়ে, এই ছেলে, জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি। আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আমাকে দেখতে পান আর না পান, দয়া করে মুখখান বন্ধ রাখেন কিছু সময়। আপনাকে আমি জোরালোভাবে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আমি আপনার জন্য এসেছি। আপনার আমি কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ।
আপনি দয়া করে কোনো সুবিধা নিতে চায়েন না, এখন এরা আপনাকে সুবিধা দিতে পারবে না। কাজে আপনি মুখখান বন্ধ রাখলে আরো 5 জন কিছু শুনবে, আপনিও কিছু শুনবেন। আর এখন যদি আপনি আপনার প্রয়োজন মিটান বা দোকান পাশে বসে কথা বলেন, তাহলে আপনার এই চরিত্রকে আমি ঘৃণা করি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, চাঁপাইনবাবগঞ্জের মানুষ, মানে আমি আপনার কাছের মানুষ। আমি আপনার কাছে সবচেয়ে ভালোবাসা পাওয়ার হক রাখি। আমি আপনার কাছে সবচেয়ে বেশি দিন প্রচার করার অধিকার রাখি, এবং আপনি দিন ধর্মের ব্যাপারে আমার সাথেই পরামর্শ করবেন, এটা আমার আন্তরিক দাবি। আমি তাতে বলেছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আমি অন্য কাজ করি না, দিন রাত যেটা কাজ করি, 1 নম্বর কাজ হলো শিক্ষকতা করা। একবারে ক্লাসের যেটা শেষ কিতাব বুখারী সেটা পড়াই। 2 নম্বর কাজ হলো ফতোয়া লেখা। আমি শরীয়ত মোটামুটি বুঝি মানুষ হিসেবে, তবে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমি আলহামদুলিল্লাহ ফতোয়া লিখি প্রায় 26 বছর থেকে। আর দিন ধর্ম প্রচার করি, তখন অপ্রয়োজনীয় কোনো কথা বলি না, কোনোদিন কেসা কাহিনী বলি না। একবারে 90 সাল থেকে এখন পর্যন্ত সব চ্যালেঞ্জ দেওয়া আছে। কোনো জায়গাতে যদি দেখা যায় যে আমি মাযহাবের ব্যাপারে কথা বলেছি বা সরকারি কথা বলেছি, তাহলে আমি জাতির সামনে কথা বলবো না। এক, মুখ বন্ধ রাখতে হবে, মুনাফিকি করে কোনো লাভ নেই। দিন রাত হ্যাঁ করে হেসে এর বিরুদ্ধে বলে এখানে সেখানে গিয়ে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনে যাবে না। আর এসব 1 শ্রেণীর অশিক্ষিতা মেয়ে, ওর বাপে বলেছে আমার মেয়ে মাস্টার ডিগ্রি পাস। মাস্টার ডিগ্রি পাস যে তুমি, তো তোমার মাথায় কাপড় নেই। তুমি কে বললো তোমাকে মাস্টার ডিগ্রি পাস? তুমি কি করে শিক্ষিতা হলে? তোমাকে দেখে মানুষ পাপ করে, তোমাকে দেখলেই পাপ হয়। তুমি কিভাবে শিক্ষিতা হলে? শিক্ষিতা মানে শিক্ষা কি মানুষের ক্ষতি করে? শিক্ষা মানুষের ক্ষতি করে না শিক্ষা মানুষের উপকার করে? তো তোমার দিয়ে তো ক্ষতি হয়। আর তোমাকে আমি কি দিয়ে বলবো? তোমার কথাটা আমি পরে বলতে চাচ্ছিলাম, দুঃখিত, আগেই চলে আসছে। যে আল্লাহ নবী বলছেন নবীগণের বৈশিষ্ট্য শিষ্টাচার 10টা। এটা বৈশিষ্ট্য নবীগণের। সব নবী এই শিষ্টাচার পালন করেছেন, আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবী। শিষ্টাচার 1, এফাউল্লাহ, দাড়ি বড় করতে হবে। ছোট করা, চেঁচে ফেলার কোনো সুযোগ নেই। দাড়ি চেঁচে ফেললে নারীর সাদৃশ্য হয়। দাড়ি চেঁচে ফেললে মানুষ নারীর মহিলার মতো হয়ে যায়। দাড়ি চেঁচে ফেললে পুরুষত্বা কমে যায়। দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যায়। তো নবীগণের বৈশিষ্ট্য 1, দাড়ি ছেড়ে দেওয়া তার নিজের গতিতে। 2, কাসুস সারেব, মোচ কেটে ফেলা। মোচ চেঁচে ফেলতে হবে না, কেটে ফেলতে হবে। মোচ কিছু থাকবে, এটা পুরুষের পরিচয়। 3, কাসুল আসফার, নখ কেটে ফেলা। তো তুমি একটা মাস্টার ডিগ্রি পাস মেয়ে, ম্যাট্রিক পাস করেছো, তোমার নখ বড় আছে, তুমি বলো দেখি কিভাবে তুমি শিক্ষিতা? কে তোমাকে বললো শিক্ষিতা? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলিনি। তোমার বাপ যদি বলে থাকে, তোমার বাপও অশিক্ষিত মানুষ। তোমার মা যদি বলে থাকে, তোমার মাও অশিক্ষিত মানুষ। আর তোমার মা যদি কোনোদিন তোমাকে নখ কাটতে না বলে থাকে, নিশ্চিত তোমার এটা মা নয়, এটা তোমার সৎ মা। নিশ্চিত এটা তোমার খালা। সৎ মা ছাড়া তোমার কল্যাণ চাইলো না কেন? তোমার কল্যাণ চাইলো না কেন? মা তো এরকম হয় না। মার ব্যাপারে একটু পরে কথা আসছে, মা কাকে বলে, যেহেতু আদর্শ পরিবার আলোচনা। তো নখ বড় কেন? কেন নখ বড়? নবীগণের বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে। রাস্তাঘাটে দেখেছি সেই জন্য রাখতে হবে? বিমানবালার আছে সেই জন্য রাখতে হবে?
হিন্দুদের নীতি হলো কপালে টিপ দেওয়া। হিন্দুদের নীতি হলো কপালে টিপ দেওয়া। তোমার কপালে টিপ কেন? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া। তো তোমার নখ বড়ই বা কেন? তোমার নখে নেইল পালিশ কেন? কে জবাব দিবে? আমি যদি তোমার বাপ মাকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজের জেলায় বক্তব্য দেওয়া ত্যাগ করলাম, জিন্দেগিতে বক্তব্য দেব না। শিক্ষিত হও, চেষ্টা কর। মানুষই চেষ্টা করতে পারে, গরু ছাগল নয়, পশু প্রাণী পারে না। নাথফল এবেদ, বগলের লোম উঠিয়ে ফেলতে হবে। নারী পুরুষ একই হুকুম, বগলের লোম কেটে ফেলার কোনো সুযোগ নেই। যেভাবে সম্ভব, যেভাবে সহজ করেন, উঠে ফেলতে হবে। হালাকুল আনাত, নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। যেভাবে সহজ, যেভাবে সম্ভব। পুরুষ নারী একই হুকুম। সব এগুলো নবীগণের বৈশিষ্ট্য। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার। পানি আছে তখনও কেউ যদি ঢেল টিস্যু পেপার নেয়, তাহলে সে রাসূলকে অপমান করল। আর যারা বুঝেছে যে আগে ঢেল টিস্যু পেপার, পানি পরে পবিত্রতার জন্য, তারা রাসূলের সাথে অন্যায় আচরণ করেছে। 40 কদম হাঁটার তো কোনো প্রশ্নই আসে না। পায়ের উপরে পা উঠিয়ে খক খক করে কাশার তো কোনো প্রশ্নই আসে না। আমি 1 মিনিটের জন্য ধরে নিলাম, এই ছেলে প্রস্তুত থাকো, কথা যেন কোনোটা মিস না হয়। শোনো, পবিত্রতা তো ভালো কাজ। তো স্বামী 40 কদম হাঁটবে পবিত্রতার জন্য ঢেল নিয়ে, স্ত্রীকে ঢেল নিয়ে 40 কদম হাঁটা লাগবে না? ধর্ম কি একজনের জন্য? স্ত্রীকে পায়ের উপরে পা উঠাতে হবে না? স্ত্রীকে পবিত্রতার জন্য খক খক করে কাশতে হবে না? ভুল হিসাব। রাসূলের কাছে থাকেন, পথ সহজ হবে। বলছে আব্দুর রাজ্জাক সাহেব, বেশ কিছুক্ষণ ঢেল নিয়ে থাকার পরে থাকি এই জন্য যে পেশাব আসছে বলে মনে হয়। 40 ঘন্টা পরে যদি আপনি টিস্যু ফেলেন, তবুও মনে হবে যে পেশাব আসলো মনে হয়। কেন? শয়তান এখন আপনাকে বোকা বানিয়েছে। আল্লাহর নবী বলছেন যে মসজিদ থেকে বের হবা না বায়ুর শব্দ স্পষ্ট কানে না শুনলে, আর বায়ুর গন্ধ স্পষ্ট নাকে না আসলে। কেননা শয়তান পেশাব পায়খানা রাস্তায় চলাচল করে। তুমি যদি সন্দেহের মধ্যে পড়ো, তাহলে শয়তান তোমাকে বোকা বানাবে। আপনি এখন বলেন যে পেশাব এসে যদি কাপড় ভিজে যায় তবু আর উজু করবো না, এই সর সর শয়তান সর, কাপড় ভিজে যাক, তুই সর এখান থেকে, তারপরে কোনো কথা। নইলে আপনি টিকতে পারবেন না। পাপের জন্য কাঁদুন, কথা এখানে সংক্ষিপ্ত করছি। একটা কথা থাকলো, পাপের জন্য কাঁদুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারে। গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। এই ছেলে দেখো তো, এই যে বাচ্চাগুলি কথা বলছে, তোমরা যারা আমাদের এখানে সহযোগিতা করতে এসেছো, ওই বাচ্চাগুলোকে একটু তোমরা কন্ট্রোল করো না। ও তো আমার অসুবিধা করছে, আরো তো 5 জনের অসুবিধা করতেই পারে। আর তোমরা যারা এই পাড়ার ছেলে, আজকে তো তোমরা বক্তব্য শুনতে পাবা না, আজকে আমাদের সহযোগিতা করো। গাভীর বাঁটে ওলানে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। জান্নাত পাওয়ার সুবিধাজনক একটা বিশাল বড় পয়েন্ট, সেটা হলো রাতে আল্লাহর ভয়ে কাঁদা। আর যখন আল্লাহ নবী বলেছেন যে আল্লাহর কাছে 4টা জিনিস সবচেয়ে প্রিয়,
তার 1 নম্বরে যেটা আছে সেটাই সহজ, বাকি 3টাই কঠিন। 1 নম্বরে আছে যে আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি, এটা আল্লাহর কাছে যত প্রিয়, হজ তত প্রিয় নয়, রামাজানে শ্যাম তত প্রিয় নয়, তাসবিহ তাহলিল জিকির আজকার তত প্রিয় নয়। 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই চলে বসো, অল্প সময়, আপনি বিরক্ত হয়ে আমাকে কষ্ট দিবেন না। আর আমি তাফসির মাহফিল করতে আসিনি যে আপনি বাদাম খাবেন আর আমি কেসা কাহিনী বলবো, এরকম কাজ আমি করি না। আর তাফসির মাহফিলের কথাটা আসতে আপনার সাথে আমি একটা কথা বলে রাখছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার বাড়ির মানুষ, আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, মানে আমি আপনার বাড়ির মানুষ, আপনার বাড়ির মানুষ আমি হতে চাই। আপনি উপেক্ষা করে কিছু করলে জবাব আপনাকে কিয়ামতের মাঠে দিতে হোক, এটা আমি চাই না। শুনুন, আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর মানুষ বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, ওয়া হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই। আমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, রেহাই হবে না। আপনি যেই কথাটা মুখ দিয়ে বললেন, যেই কথাটা কলমে লিখলেন, সেটা যদি নবীর না হয়, তাহলে আপনার থাকার জায়গা জাহান্নাম। জেনা করে জাহান্নামে গেছে এ কথা নয়, সুদ খেয়ে জাহান্নামে গেছে এ কথা নয়, মানুষকে মেরে জাহান্নামে গেছে এ কথা নয়, জুলুম অত্যাচার করে জাহান্নামে গেছে এ কথা নয়। ধর্মের নামে একটা কথা বলেছে যেটা রাসূলের নয়। আমি আপনাকে শতদিন বলেছি, আমার চাচাতো ভাই চাঁপাইনবাবগঞ্জ শহরের ওই পাশে বক্তব্য শুনতে এসে আমাকে বাড়িতে গিয়ে বলছে যে তাফসির যে করলো, সে কি তাফসির, ওগুলো তোরা জানিস না। ভাইজান কি বললো, ও ছাড়, ওগুলো তোরা পারবি না। আচ্ছা বলেন, আমি একটু শুনি, কি করলে একটু বলেন না। তখন বলছে, জীবনে ওই সব তাফসির শুনিসনি। আচ্ছা শুনিনি বলেন। তো বলছে যে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখেন পাশে একজন সুন্দরী মহিলা। তো আদম আলাইহিস সালাম হাত বাড়ালেন, তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? বলে মোহর দিতে হবে। মোহর আবার কি? তো বলছে যে মুহাম্মাদের নামে 10 বার দুরূদ পড়ে দিতে হবে, সেইটা হলো মোহর। আল্লাহ বলছেন যে আদম আলাইহিস সালাম সবচেয়ে বড় শিক্ষিত পৃথিবীতে। কেন? আল্লাহ বলছেন আমি আদমকে কি করেছি, সব কিছু শিখিয়ে দিয়েছি। এমন কোনো কিছু পৃথিবীতে ছিল না, এখন নেই, কিয়ামত পর্যন্ত হবে না, যেটা আদম জানতেন না। আদম আলাইহিস সালাম পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত। এত বড় শিক্ষিত মানুষ বউখান কিভাবে হালাল করতে হবে সেটাই জানেন না। মোহর না দিয়েই হাত বাড়াতে গেলেন, ফেরেশতা বললেন থামেন। আদম আলাইহিস সালাম বললেন কেন? মোহর দিতে হবে। মোহর আবার কি জিনিস? মুহাম্মাদের উপরে 10 বার দরুদ পড়ে দিতে হবে, 1000 বার দরুদ পড়ে দিতে হবে। আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি, কিয়ামত মানে আমার মরা পর্যন্ত। যেমন কোরআন মাজিদের গায়ে শরীফ লিখা আছে, আমি সময় দিয়েছি কিয়ামত পর্যন্ত, না আমার মরা পর্যন্ত। কোরআন মাজিদের শেষে 1 পৃষ্ঠা দোয়া লিখা আছে, দোয়া খাতমুল কোরআন। আমি বলেছি নবীর নয়, এটা মানুষের বানানো। সময় দিয়েছি কিয়ামত পর্যন্ত, না আমার মরা পর্যন্ত। আপনি মনে কষ্ট নিয়েন না, আমি আপনার ভাই। আপনি মনে কষ্ট নিয়েন না, আমি আপনার ভাই। আপনি মনে কষ্ট নিয়েন না, আমি আপনার ভাই, আমি আপনার ছেলে। আপনার বাড়িতে লেখাপড়া করে আমি মানুষ হয়েছি, আপনার সামনে আমি হক কথা বলবো, এটা আমার অধিকার আছে। আপনি যদি কিছু মনে করেন আমি দুঃখিত,
আপনি দায়িত্ব পালন করেননি। এই জন্য মকসুদুল মুমিনিন বইয়ে প্রথমে লেখা আছে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হয়। প্রমাণ করেন দেখি, প্রমাণ করেন দেখি। বইয়ের এক জায়গাতে হেডলাইনে লেখা আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ, অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। আমি নিজে পড়ে দেখলাম, আমি নিজেও পড়ে দেখলাম, দেখি কি আছে। আমি তো বিবাহিত মানুষ, আমি তো আর নায়ের মধ্যে নেই, তা আমি পড়ে দেখলাম। এখন লেখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়। এসব কথা লেখা আছে। আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার কাছের মানুষ, আল্লাহর কসম এগুলো সত্য কথা নয়, বরং কোরআনের বিরোধী। আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আনশিতুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি। তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। ঋতু হাইজ অবস্থায় স্ত্রী মিলনে যাবা না, বাস। এটা আল্লাহর দেওয়া বিধান। পৃথিবীর মানুষ, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, পৃথিবীর মানুষ বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই, মানে সত্য কাহিনী হতে হবে। 1 মিনিট, সত্য কাহিনী হতে হবে। 1 মিনিট, 1 মিনিট বলে কি বলতে চাচ্ছেন আব্দুর রাজ্জাক সাহেব? হ্যাঁ, একটা সত্য কাহিনী দেখাই। ইস্তারা রাজুলুন মিন রাজুলিন আকারান, একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল হাজার হাজার বছর পূর্বে। জমি চাষ করতে গিয়ে স্বর্ণের পাতিল পেল। এখন জমি ক্রেতা স্বর্ণের পাতিলটা বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে খুদ্দাহবা কামিন্নি, আপনি স্বর্ণের পাতিল নেন। ইস্তারে তো মিনকাল আর ধরমাপ্তা মিনকা দাব, আমি আপনার কাছে জমি কিনে নিয়েছি, স্বর্ণের পাতিল কিনে নিনি, নেন নেন। তখন বিক্রেতা বলছে বাইতুলার জমা ফিহা, জমিও বিক্রি করেছি, জমিতে যা ছিল সবই বিক্রি করেছি, পাতিল নেব না। হাদিস বুখারী মুসলিম, হাজার হাজার বছর আগের কাহিনী। এই হলো বানি ইসরায়েলের কাহিনী। পৃথিবীর আলেম ওলামা, তোমরা বানি ইসরায়েলের কাহিনী বলো। ও মুফাসসির সাহেব, আপনি বানি ইসরায়েলের সত্য কাহিনী বলেন, আপনি সহিহ হাদিস বলেন। যদি আপনার কোনো কথা এমন হয়ে যায় যেটা নবীর নয়, তখন থাকার জায়গায় জাহান্নাম, পথ ঘাট থাকবে না। যোগ্যা যত বড়ই হোক, পীর যত বড়ই হোক, লাভ হবে না, বাঁচার কোনো পথ নেই। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ নবী বলছেন কাফাবিল মারে কাদওয়ানি ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, মুখ দিয়ে কথা বলার পূর্বে ও যেন তদন্ত করে দেখে, তদন্ত না করে যেন কোনো কথা ধর্মের নামে না বলে। বন্ধ থাক, ধর্ম বন্ধ থাক, তুমি বলিও না, বলতে গেলে দেখে বলিও। আমি বলছি না যে আপনি কাঁদ মাসা করিয়েন না উজুতে, আমি এই কথা বলছি না। আমি বলছি আপনি কাঁদ মাসা করেন, কিন্তু যদি নবীর না হয়ে থাকে তাহলে আপনার কি হবে? আপনার, আমি এটা বন্ধ করতে আসিনি। আপনি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা মুহাম্মদ, বলেন, আমি আপনাকে নিষেধ করিনি, এ কাজ আমি করি না। আপনি বলেন, আমি যেটুকু বলছি সেটুকু হচ্ছে এইটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে? তাকে আপনি তদন্ত করেন, নবীর প্রমাণ হোক। আপনি একজন বড় মুফাসসির, আপনি একজন বড় মুফাসসিরের সহযোগী, আপনি এমনটা করছেন, যদি রাসূলের না হয় তাহলে আপনার এবং তার কি হবে, এইটা আপনি বিবেচনা করছেন না কেন? আমি তো মনে করছি এইভাবে তাফসীর করাটা ঠিক ওইরকম। কেমন? ফাতেমা যেমন বলেছিলেন, ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন কারবালাতে শহীদ হচ্ছেন ইরাকের মাটিতে, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছেন। কতদিন আগে মারা গেছেন? 49 বছর আগে। তাহলে ফাতেমা এভাবে কিভাবে বলবেন?
তাহলে তো ধর্মের কথা, আমি যদি এরকম বক্তা হই তাহলে আমার কথা হয়ে গেল ওইরকম পুথির গানের মতো, 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়াই চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। ধর্ম এরকম নয়। কেউ যেন আঙ্গুলে চোখে আঙ্গুল না ঢোকাতে পারে এইভাবে বলার চেষ্টা করেন, তবে মানুষ হিসেবে কোনো জায়গাতে ত্রুটি থাকতেও পারে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুমা রাজুলিন লাহু ওয়ালিদা, কারো যদি একটা কাজের মেয়ে থাকে, কাজের মেয়ে, ফাআদাবাহা ফাসানা তাদিবাহা, তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, আল্লামাহা ফাসানা তালিমাহা, তাকে যদি বিদ্যা শিখিয়ে দেয়, সুন্দর বিদ্যা শিখিয়ে দেয়, ফালাহু আজরান, তার জন্য ডবল নেকি রয়েছে। কাজের মেয়েকে বিদ্যা শিখাতে হবে, কাজের মেয়েকে শিষ্টাচার শিখাতে হবে। শিষ্টাচার কি জিনিস? নখ বড় কেন? শিষ্টাচার গ্রহণ করো, কেটে ফেলো। কপালে টিপ কেন? শিষ্টাচার গ্রহণ করো, টিপ তুলে ফেলো। শোনো, যেই ওই পায়ে যেগুলো বাজে সেগুলো কি? নূপুর। এই বাজনা নূপুর কেন? এটা শয়তানের বাজনা, খুলে ফেলো। এইভাবে চুল বেনি করে উপরে ধামাওয়ালিদের মতো করে রেখেছো কেন? এই শিষ্টাচার বন্ধ করো। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? আম্মু বাড়ি থেকে বের হলে আমাকে সালাম দিয়ে বের হও, শিষ্টাচার। আম্মু বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢোকো, শিষ্টাচার। আম্মু পড়তে বসলে নাসফালাক ইখলাস রব্বে জিদনি ইলমা বলে পড়তে বসো, শিষ্টাচার। আম্মু ডান পায়ের জুতা আগে পরো, বাম পায়ের জুতা পরে পরো, শিষ্টাচার। আম্মু বাম পায়ের জুতা আগে খুলো, ডান পায়ের জুতা পরে খুলো, শিষ্টাচার। আম্মু টয়লেটে ঢোকার সময় দোয়া পড়ো, বের হওয়ার সময় দোয়া পড়ো, শিষ্টাচার। আম্মু মসজিদে ঢুকলে ডান পা আগে দাও, বাম পা পরে দাও, শিষ্টাচার। আম্মু মসজিদ থেকে বের হলে বাম পা আগে দাও, ডান পা পরে দাও, শিষ্টাচার। শিষ্টাচার দিয়ে, ইসলামী শিষ্টাচার দিয়ে দিন রাত পূর্ণ হয়ে আছে। আম্মু ডান হাতে গিলাস ধরো, 3 শ্বাসে পানি পান করো, শিষ্টাচার। ফিলিস্তিনের লোকেরা অরিজিনাল আরবি, মূল আরবি। ফিলিস্তিনের লোকেরা একবারে নগদ আরবি, কিন্তু তারা নিচে নামতে 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 এমন নেমেছে যে শিষ্টাচার টোটালেই ভুলে গেছে। আব্দুর রহিম মিশর আজহারে পড়তো, সেই সুবাদে গাজা ফিলিস্তিনের লোকেরা যারা মিশরে এসেছিল, ওদের আমরা বাছাই করে কয়েকশো লোককে কয়েকবার সহযোগিতা করেছি। তা আমি সেদিন সহযোগিতা দিচ্ছি আপনাদের পক্ষ থেকে। তা আমি যখন দিচ্ছি তখন বাম হাতে নিল, আর একজন বাম হাতে নিল। আমি দেওয়া বন্ধ করে বক্তব্য দিলাম। আমি আরবিতে শুনলাম, ওরা তো আরবি আমার চেয়ে বেশি বুঝে। যখন বললাম বাম হাত হলো শয়তানের জন্য, ডান হাত হলো রাসূল বলছেন খাওয়ার জন্য, পবিত্রতার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূলের ডান হাত খানটা পবিত্র কাজের জন্য, খাওয়ার জন্য, আর বাম হাত খানটা খালা এই পেশাব পায়খানার জন্য, অমিন কাদারা, আর যে খারাপের ময়লার জন্য। ওরা একবারে গুলগুলো হয়ে বুঝলো আরবি, ওরা তো আরবিতেই জন্ম। এবার বললাম নেন, তখন বাম হাত বাড়িয়ে গেল। কেন বলেন তো? আদাত, অভ্যাস। বক্তব্য বুঝলো ঠিকই, কিন্তু যেটা চলমান অভ্যাস সেটা পরিবর্তন সহজে করতে পারলো না। বাম হাতে নিচ্ছে, বাম হাতে নিচ্ছে, বাম হাতে খাচ্ছে, বাম হাতে চা ধরছে। শয়তান খায় বাম হাতে, পেশাবের কাজ বাম হাতে, পায়খানার কাজ বাম হাতে, ছুঁচে বাম হাতে। মানুষ কি করে? ছুঁচে বাম হাতে, পায়খানা লাড়ে বাম হাতে। আচ্ছা, আপনি বাম হাতে চা খাচ্ছেন, আপনার একটু মানবতা নাই? আপনি শিক্ষিত মানুষ, কে বললো? আমি বলিনি ভাইজান, আমি কোনোদিন বলিনি। আপনাকে আমি গরু ছাগলের মতো মনে করি। বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না, ওরা কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো। ভালো মজা তার চেয়ে বেশি খারাপ। যে শ্বশুরের কাছে যৌতুক নেই সে কুকুর শ্রীগালের চেয়ে বেশি খারাপ। 24 ঘন্টার মধ্যে সন্ধ্যা হতে হতে মোটরসাইকেল ফেরত দিতে হবে। খালি মায়েরা বলছে
মায়েরা খালি বেটার সামনে গল্প করছে, আব্বু অমুক অমুক ছেলের শ্বশুর না বাড়ির সব কিছু ফার্নিচার সাজিয়ে দিল। খালি মায়ের সামনে এগুলো, ছেলের সামনে মা এগুলো গল্প করছে। মেয়ের বাপ ফার্নিচার সাজিয়ে দিবে, তুমি কি বলবে মাকে? আম্মা দিন মজুরি করে খেলেও শ্বশুরের জিনিস নেব না, প্রয়োজনে ভিক্ষা করে যদি খেতে হয় তবু শ্বশুরের জিনিস নেব না, বরং শ্বশুরকে একটা বছর শেষে লুঙ্গি কিনে দিব। যৌতুক চিরদিনের জন্য হারাম। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বললাম, এভাবে দেখি কিয়ামত পর্যন্ত সময় থাকলে কোন মায়ের বেটা এভাবে ধরতে পারে।